টি সেলের ডেভেলপমেন্টটা আমরা জানলাম। তাহলে টি সেলে কীভাবে কোথায় অরিজিন হয়, কীভাবে ম্যাচুরেশন হয়, থার্মিক এডুকেশনটা কী, পজিটিভ সিলেকশন কী, নেগেটিভ সিলেকশন কী, হোয়াট ইজ এমএসসি রেস্ট্রিকশন, কি কোন কোন সিলেকশানে এমএসসি রেস্ট্রিকশন ডেভেলপ করে, কোন সিলেকশানে সেন্ট্রাল টলারেন্স ডেভেলপ করে। আচ্ছা, এই যে সেন্ট্রাল টলারেন্সটা ডেভেলপ করার দরকার কী, বা অটো রিয়াক্টিভ টি সেলগুলো যেগুলো সেলফ এমএসসি বা সেলফ এমএসসির সাথে অ্যাসোসিয়েটেড সেলফ এন্টিজেন বা সেলফ পেপটাইডের সাথে হাই অ্যাফিনিটি বাইন্ড করলো, তাদেরকে ডিস্ট্রয় করে দিল কি নেগেটিভ সিলেকশনের মাধ্যমে। কেন দরকার? বিকজ এটার দরকার বিকজ ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল টলারেন্স, এইটার মাধ্যমে আমাদের অটো রিয়াক্টিভ টি সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অটো ইমিউনিটি ডেভেলপ করছে না। যদি বাই চান্স এই নেগেটিভ সিলেকশনটাতে কোনো রকম প্রবলেম হয় বা কোনো রকম ডিসফাংশন হয়, তখনই কিন্তু এই অটো রিয়াক্টিভ টি সেলগুলো পারসিস্ট করে, যেগুলো পরবর্তীতে আমাদের কি করতে পারে, পরবর্তীতে আমাদের অটো ইমিউনো ডিজিজ করতে পারে। দুই রকম টলারেন্স বা দুই রকম রেগুলেশন হয়। সেন্ট্রাল টলারেন্স হচ্ছে এটা, যেটা হচ্ছে কি তোমার থাইমাসে হচ্ছে থাইমিক এডুকেশনের সময়। আরেকটা টলারেন্স আছে পেরিফেরাল টলারেন্স, যখন এই ম্যাচিউর টিসেলগুলো ব্লাডে চলে আসে, ব্লাডেও কিন্তু কন্টিনিউয়াস একটা সার্ভিলেন্সে থাকে, এটাকে বলা হয় কিন্তু পেরিফেরাল টলারেন্স। এবং এই পেরিফেরাল টলারেন্সের জন্য কিন্তু সবসময় অটো রিয়াক্টিভ টিসেলটা ডিস্ট্রয় হয়ে যায় বা বডি থেকে ডিমিনিশড হয়ে যায়। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক টাইপের গ্রুপের সেল আছে টি রেগুলেটরি সেল, এরা ও অনেক ভূমিকা পালন করে। সো আসো এখন আমরা মোটামুটি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ টি লিম্ফোসাইটটা পড়লাম। এখন এই টি সেলের টাইপস এবং টি সেল অ্যাক্টিভেশন এবং ফাংশন একটু জানবো। টি লিম্ফোসাইট ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়েছে, টি সাইটোটক্সিক টি সেল অথবা CD8 টি সেল, হেল্পার টি সেল অথবা CD4 টি সেল, আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে টি রেগুলেটরি সেল। তাহলে টি লিম্ফোসাইট 3 টাইপস, মেইনলি 2 টাইপস, আর এক টাইপস আছে রেগুলেটরি। এই টি সেল রেগুলেটরি টি সেলটাই কিন্তু অটো রিয়াক্টিভ টি সেলকে পেরিফেরালি ডিমিনিশড করে রাখে বা ইনহিবিট করে রাখে, এবং এটা মেনলি পেরিফেরাল টলারেন্সে হেল্প করে। আচ্ছা, সাইটোটক্সিক টি সেলগুলো ইউজুয়ালি আমাদের সাইটোটক্সিসিটি দেয়। এরা আমাদের কী করে, ভাইরাস ইনফেক্টেড সেল বা এনি ইন্টারসেলুলার প্যাথোজেনকে কিল করে, ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে, অথবা গ্রাফট রিজেকশন, গ্রাফট সেলের ডিস্ট্রয়ে এটার একটা ভূমিকা আছে। আর হেল্পার টি সেলগুলো আমরা জানি এটা কি সেন্ট্রাল সেল বা তোমার আমাদের ইমিউনোলজিক্যাল সেলগুলোর মেইন কন্ট্রোলার হিসেবে কাজ করে, এবং মেইনলি যে কোনো ইমিউনো রেসপন্স করার ক্ষেত্রে এর অনেক ভূমিকা আছে। এটা ডিফারেন্ট টাইপের সেলকে অ্যাক্টিভেট করতে পারে, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, সাইটোটক্সিক টি সেল, বি সেল, বাই রিলিজিং ডিফারেন্ট টাইপের সাইটোকাইন। আর রেগুলেটরি সেলগুলো ইউজুয়ালি ইনহিবিটরি হিসেবে কাজ করে, তারা ইনহিবিট করে, হেল্পার টি সেলকে ইনহিবিট করতে পারে, সাইটোটক্সিক টি সেলকে ইনহিবিট করতে পারে, ডেনড্রাইটিক সেলকে ইনহিবিট করতে পারে। নাও হেল্পার টি সেল কয় টাইপসের? হেল্পার টি সেলগুলো ইউজুয়ালি আমাদের 3 টাইপের, TH1, TH2 অ্যান্ড T17। এই TH1টা অ্যাক্টিভেট হলে মেনলি আমাদের সেলুলার আর্মটা অ্যাক্টিভেট হয়, মেনলি কি সাইটোটক্সিক টি সেল, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট হয়, এবং এগুলো মেনলি কি ইন্টারসেলুলার প্যাথোজেনের অ্যাগেনস্টে কাজ করে। আর TH2 হেল্পার টি সেলগুলো অ্যাক্টিভেট হলে এরা মেনলি কাকে অ্যাক্টিভেট করে, বি সেলকে অ্যাক্টিভেট করে বাই রিলিজিং ইন্টারলিউকিন 4 অ্যান্ড 5, এবং এটা মেনলি অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনো রেসপন্স দেয়, মেনলি কি এক্সট্রা সেলুলার প্যাথোজেনের অ্যাগেনস্টে। কোন হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হয়? TH2। আর T17 মেনলি, এটারও মেনলি রেগুলেটরি কাজ আছে। আচ্ছা, এই TH1 এবং TH2 এর মধ্যে পার্থক্যর একটা টেবিল তোমাদের রিভিউ রেঞ্জে আছে, এটা তোমরা দেখবা। নাও হেল্পার টি সেল, হেল্পার টি সেলটা হচ্ছে, আমি কি বলছি, এটা হচ্ছে তোমার অনেক রকম কোশ্চেন আসে, এটা কেন সেন্ট্রাল সেল হিসেবে কাজ করে, এটা কিভাবে তোমার রেগুলেশনে হেল্প করে, ডিফারেন্ট টাইপের ইমিউনো রেসপন্সের মেইন রেগুলেটরি সেল হিসেবে এটা কাজ করে, কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে কি হেল্পার টি সেল অথবা আরেকটা এটার নাম কি, CD4 টি সেল ওয়ার্কস বাই সিক্রেটিং সাইটোকাইন হুইচ কমিউনিকেট উইথ আদার সেল অফ দ্য ইমিউনো সিস্টেম অ্যান্ড অ্যাক্টিভেট টু এলিমিনেট প্যাথোজেন বাই অ্যাপ্রোপ্রিয়েট ইমিউনো রেসপন্স। আমি বললাম কখন কোন ইমিউনো রেসপন্সটা হবে। নাও কীভাবে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হয়, এটা তোমাদের সেকেন্ড ভিডিওটাতে আমি অলরেডি বলেছি। কি বলেছি? ফ্যাগোসাইটোসিস হওয়ার পরে এন্টিজেন প্রেজেন্টিং সেলগুলো এই ফ্যাগোসাইটোসড
এন্টিজেনগুলোকে তাদের সারফেসে প্রেজেন্ট করে বাই অ্যাসোসিয়েটেড উইথ MSC2 মলিকুল। এই MSC2 মলিকুল থেকে যে এন্টিজেনটা প্রেজেন্ট হলো এটা তারপরে এই ম্যাক্রোফেজগুলো লিম্ফ নোডে এসে এই এন্টিজেনটাকে প্রেজেন্ট করে কার কাছে? হেল্পার টি সেলের কাছ থেকে। তখন হেল্পার টি সেল এই এন্টিজেনের সাথে বাইন্ড করে বাই কোন রিসেপ্টর? TCR রিসেপ্টর। আর এই CD4 রিসেপ্টরটা বাইন্ড করে হচ্ছে MSC2-র সাথে। দেন তোমার কি হয়? অ্যাক্টিভেশন হয়। এই হেল্পার টি সেলটা CD4 টি সেলটা অ্যাক্টিভেটেড হয়। তাহলে অ্যাক্টিভেশনটা দুইটা স্টেপে হয়। একটা হচ্ছে যে বাইন্ডিং করলো, এই বাইন্ডিংয়ের মাধ্যমে অ্যাক্টিভেশন হলো। আর সেকেন্ডারলি এই যে বাইন্ডিং হওয়ার পরে এই হেল্পার টি সেলটা ইন্টারলিউকিন-2 সিক্রেট করে। এই ইন্টারলিউকিন-2টা এই হেল্পার টি সেলেরই ইন্টারলিউকিন-2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই দুইটা সিগন্যাল একসাথে এই হেল্পার টি সেলটাকে অ্যাক্টিভেশন করায়। তাহলে এন্টিজেনের সাথে বাইন্ড করে TCR এবং MSC2-র সাথে বাইন্ড করে CD4। এইটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল। আর সেকেন্ড সিগন্যাল হচ্ছে ইন্টারলিউকিন-2 সিক্রেট করে, যেটা ওর নিজের ইন্টারলিউকিন-2 রিসেপ্টরের সাথে বাইন্ড করে। দেন এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হয়। এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হলে দুই রকম সেল তৈরি হয়। একটা কি সেল? একটা হচ্ছে ইফেক্টর সেল, যারা মানে ওই টাইমেই রেসপন্স করে। আর কি হয়? আর একটা গ্রুপ তৈরি হয় কি? মেমোরি টি সেল, যারা মেমোরি টি সেল হিসেবে বডিতে পারসিস্ট করতে থাকে, যারা ফার্দার যদি ওই এন্টিজেনটা বডিতে আসে তখন অ্যাক্টিভেটেড হয়। তাহলে এই CD4 টি সেলটা অ্যাক্টিভেট হলো এবং এই CD4 টি সেলটা তখন অ্যাক্টিভেট হলে কি করে? সে কি করে? ইন্টারলিউকিন-2 রিলিজ করে। ইন্টারলিউকিন-2 রিলিজ করে নিজেকে অ্যাক্টিভেটেড করে, আর ইন্টারলিউকিন-2 রিলিজ করে তার আরেক রকম সেলকে সে অ্যাক্টিভেট করে, সেটাকে সাইটোটক্সিক টি সেল। তাহলে CD4 টি সেল অ্যাক্টিভেটেড হয়ে কি হলো? এফেক্টর CD4 টি সেল হলো। আর একটা কি হলো? সে তার আরেক গ্রুপকে সে অ্যাক্টিভেট করে বাই রিলিজিং ইন্টারলিউকিন-2 সাইটোকাইন, সেটাকে CD8 টি সেলকে সে অ্যাক্টিভেটেড করে। এখন এটা তাহলে কোন টাইপের হেল্পার টি সেল বলো তো? এটা হেল্পার টি সেল 1 বা TH1। TH1 অ্যাক্টিভেট করে হচ্ছে ইন্টারলিউকিন-2 রিলিজ করে হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে, গামা ইন্টারফেরন রিলিজ করে ম্যাক্রোফেজকে। আর হেল্পার টি সেল 2 অ্যাক্টিভেট করে বি সেলকে বাই রিলিজিং ইন্টারলিউকিন-4 অ্যান্ড 5। তাহলে আমাদের দুই রকম অ্যাক্টিভেশনে আমরা পড়ে ফেললাম। হেল্পার টি সেল কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে আর সাইটোটক্সিক টি সেল কীভাবে অ্যাক্টিভেট হচ্ছে। নাও তাহলে আমাদের টি সেল ডেভেলপমেন্ট, টি সেল ম্যাচুরেশন, টি সেলের টাইপ অ্যান্ড টি সেলের ফাংশন, মোটামুটি টি সেলের অ্যাক্টিভেশন অ্যান্ড টি সেলের টাইপ পড়া হলো। এখন আমরা টি সেলের ফাংশন একটু দেখি। হেল্পার টি সেলের ফাংশন অলরেডি আমি বলে ফেলছি। ওরা হচ্ছে ডিফারেন্ট টাইপের সেলকে অ্যাক্টিভেট করে। তারা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে পারে, ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করতে পারে, সাইটোটক্সিক টি সেল, এবং কোন টাইপের হেল্পার টি সেল কাকে অ্যাক্টিভেট করতেছে বা কী সাইটোকাইন রিলিজ করে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। আরেকটা গ্রুপ সেল আছে, সেটাকে সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেল। CD8 টি সেল তাহলে অ্যাক্টিভেশন কীভাবে হলো? বাই CD4 টি সেল। CD4 টি সেল যখন ইন্টারলিউকিন-2 রিলিজ করলো, দেন যদি এটা ইন্টারসেলুলার প্যাথোজেন হয় তখন আমাদের কি অ্যাক্টিভেট হবে? CD8 টি সেলগুলো অ্যাক্টিভেট হবে। CD8 অ্যাক্টিভেট হয়ে দুই রকম সেল তৈরি করবে, একটা ইফেক্টর CD8 টি সেল আর একটা মেমোরি CD8 টি সেল। এখন অ্যাক্টিভেটেড CD8 টি সেল কী করবে? ইন্টারসেলুলার কোনো প্যাথোজেনকে সে কিল করে বাই কিলিং দোজ ইনফেক্টেড সেল, বা ক্যান্সার সেলকে কিল করতে পারে, বা যে কোনো গ্রাফট সেলকে সে কিল করতে পারে। তাহলে সাইটোটক্সিক টি সেলটা ইউজুয়ালি কী করে? সাইটোটক্সিসিটি করে, ইনফেক্টেড সেলকে কিল করে। এই জন্য এটা আরেকটা নাম কিন্তু কিলার সেল বা সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। প্রত্যেকটা নাম জানবা যে CD4 এর আরেকটা নাম কি, CD8 এর আরেকটা নাম কি। এখন এরা কী করে? এই যে আমি বলে ফেলছি, CD8 মেনলি ইন্টারসেলুলার প্যাথোজেন, যেমন ভাইরাস, ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, টিউমার সেল, ট্রান্সপ্লান্টেড ফরেন সেল অথবা গ্রাফট সেলকে কিল করে। আচ্ছা, এখানে দেখা যায় যে ইফেক্টর সেলগুলো কিছু ইন্টারলিউকিন-2 সিক্রেট করে, যেগুলো এদের নিজেদের উপরও কাজ করে। তাহলে মেনলি দেখতেছি আমরা সাইটোটক্সিক টি সেলও অ্যাক্টিভেশনের জন্য ইন্টারলিউকিন-2 দরকার। তাহলে কি হয়? এই সাইটোটক্সিক টি সেল যেগুলো অ্যাক্টিভেটেড, এরা ইনফেক্টেড সেল বা
সেলের সাথে বাইন্ড করে কি দিয়ে? বাই MSC 1-এর সাথে। এই ইনফেক্টেড সেল বা এই ক্যান্সার সেলটা যখন তার সেল সারফেসে অ্যাবনর্মাল প্রোটিন বা অ্যাবনর্মাল অ্যান্টিজেন এক্সপ্রেস করা শুরু করে, এই অ্যাবনর্মাল অ্যান্টিজেনকে রিকগনাইজ করে TCR রিসেপ্টর অফ সাইটোটক্সিক টি সেল। আর এই যে CD8 টি সেল, এটা হচ্ছে MSC 1-এর সাথে বাইন্ড করে। বাইন্ড করলে দেন এটা এই রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয় এবং টি সেলটা অ্যাক্টিভেটেড হয়। দেন টি সেল অ্যাক্টিভেটেড হলে কি হয়? ন্যাচারাল কিলার সেলের মনে আছে ন্যাচারাল কিলার সেল কীভাবে কাজ করতেছিল? কি হয়? ডিগ্র্যানুলেশন হয়। সেম এখানেও ডিগ্র্যানুলেশন হয়। ডিগ্র্যানুলেশন হলে এর ভিতরে কিছু তোমার সাইটোটক্সিন আছে, যেমন কী পারফোরিন গ্রানজামস, এগুলো রিলিজ হয়, যেটা এই তোমার ইনফেক্টেড সেল বা ক্যান্সার সেল বা গ্রাফট সেলকে ডিস্ট্রয় করে। কি রিলিজ হয় ইউজুয়ালি? পারফোরিন, গ্রানজাইম, গ্র্যানুলোলাইসিন। এগুলো তোমার কি করে? পোর তৈরি করে। এটা হচ্ছে গ্রানজামস কী করে? অ্যাপোপ্টোসিস করে। অ্যান্ড গ্র্যানুলোলাইসিন অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। এইভাবে তারা কি করতে পারে? তারা এই সেলটাকে কিল করতে পারে। এই ডিস্ট্রয় সেলগুলো অনেক সময় পরে ফ্যাগোসাইট এসে এটাকে ফ্যাগোসাইট করে ফেলে। তাহলে আমাদের সাইটোটক্সিক টি সেলটা কী করে? সেলুলার ডেথ করতেছে। কোন সেলগুলোকে? ভাইরাস ইনফেক্টেড সেল বা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া ইনফেক্টেড সেল, ক্যান্সার সেল, গ্রাফট সেল, এগুলোকে কী করে? পারফোরিন, গ্রানজামস অ্যান্ড গ্র্যানুলোলাইসিনের মাধ্যমে এগুলোকে ডিস্ট্রয় করে দেয়। এছাড়া সাইটোটক্সিক টি সেলও কিছু সাইটোকাইন রিলিজ করতে পারে, যেমন এরা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এবং গামা ইন্টারফেরন রিলিজ করে, যেগুলো কি করে? ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনে কাজ করে। তাহলে যদি আমরা সাইটোটক্সিক টি সেলের ফাংশন বলতে চাই, এরা কিল টার্গেট সেলকে কিল করে এবং কি করে? ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে পারে বাই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর অ্যান্ড গামা ইন্টারফেরন। আচ্ছা, এখন তোমাদের তাহলে মোটামুটি টি সেলটা পড়া হয়ে গেল। টি সেলের ম্যাচুরেশন, টি সেলের ডেভেলপমেন্ট, এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তোমরা সুন্দর করে শুনে আমাকে জিজ্ঞাসা করবা। এই পজিটিভ সিলেকশন, নেগেটিভ সিলেকশন বা ডাবল পজিটিভ থেকে ডাবল নেগেটিভ থেকে ডাবল পজিটিভ কীভাবে হলো, ডাবল পজিটিভ থেকে সিঙ্গেল পজিটিভ কীভাবে হলো, আলটিমেটলি পেরিফেরাল ব্লাডে কোন সেলটা রিলিজ পেলো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখন 3 রকম সেলের নাম তোমরা বারবার শুনতে থাকবা। এই টি লিম্ফোসাইটের যখনই কাজ পড়বা তখন দেখবা টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট মানে সোজা কথা অ্যাডাপটিভ ইমিউনিটির সেলগুলোকে অনেক সময় বলা হয় নেইভ সেল, অনেক সময় বলা হয় ইফেক্টর সেল, অনেক সময় বলা হয় মেমোরি সেল। এই টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট অথবা CD8, CD4 অ্যান্ড বি লিম্ফোসাইট, এগুলো আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট। এইগুলো যখন কোনো অ্যান্টিজেনের কাউন্টারঅ্যাক্টে আসে নাই তখন এগুলোকে বলা হয় নেইভ সেল। ধরো এই যে থাইমাসে যে ম্যাচুরেশন হলো টি সেলটা, এই ম্যাচিউর টি সেলগুলো ব্লাডে আসলো, এসে ডিফারেন্ট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে গিয়ে বসে থাকলো। এই সেলগুলো যখন পর্যন্ত কোনো অ্যান্টিজেনের কাউন্টারঅ্যাক্টে আসবে না তার আগ পর্যন্ত এই সেলগুলোকে বলা হয় কি? নেইভ সেল, নেইভ টি সেল, নেইভ বি সেল, নেইভ CD4 টি সেলস, নেইভ CD8 টি সেল। এই সেলগুলো যখন তোমার অ্যান্টিজেনের কাউন্টারঅ্যাক্টে এসে ইমিউনো রেসপন্স করবে তখন এদেরকে বলা হয় ইফেক্টর সেল, ইফেক্টর টি সেল, ইফেক্টর বি সেল, ইফেক্টর CD8 টি সেল, ইফেক্টর CD4 টি সেল। এবং যখন এই ইমিউনো রেসপন্সটা হয় তখন আমরা দেখছি অ্যাক্টিভেশনের প্রত্যেকটা স্টেপে মেমোরি সেল তৈরি হয়। মেমোরি হেল্পার টি সেল, মেমোরি CD8 টি সেল, মেমোরি বি সেল। এই মেমোরি সেলগুলো কি? এই মেমোরি সেলগুলো হচ্ছে লং লিভড অ্যান্টিজেন স্পেসিফিক লিম্ফোসাইট রেসপন্সিবল ফর ইমিউনোলজিক্যাল মেমোরি। এই মেমোরি সেলগুলো ব্লাডে পারসিস্ট করবে বা বডিতে পারসিস্ট করবে এবং এগুলো যদি সেকেন্ডারিলি কখনো অনেক বছর পর বা অনেক দিন পর ওই অ্যান্টিজেন সেম প্যাথোজেনটা যদি আমাদের বডিতে ঢুকে, এই সেলগুলো তখন অ্যাক্টিভেটেড হয়ে ইফেক্টর সেল তৈরি করবে, যেটা খুব কুইক এবং ভিগোরাস ইমিউনো রেসপন্স দিবে।